Hello, welcome to my channel and to my another vlog. আজকে ট্রিপটা একদম স্পেশাল বিকজ আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা লং ড্রাইভে কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে। এই ট্রিপটা একদম একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। তো রেডি হয়ে ভোর বেরিয়ে পড়েছি কারণ দুপুরবেলা রোদ্দুর উঠে গেলে বাইক চালানো খুব টাফ হয়ে যাবে সবার জন্য। কলকাতা থেকে বকখালি প্রায় 125 কিলোমিটার দূরে। তো আজ আমি তোমাদের সাথে কীভাবে যাবে, সমস্ত রকম খরচ খরচা এসব সব কিছু শেয়ার করব। তো ফার্স্ট যাদের বাইক নেই বা যারা বাইকে যেতে চাও না বা গাড়িতে যেতে চাও না, তাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ট্রেন। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নেমে যে কোনো শেয়ার ক্যাব বা টোটো ধরে প্রায় 30 মিনিটের মধ্যে তোমরা বকখালি পৌঁছে যেতে পারবে। এতে প্রায় তো টোটাল হয়তো 100 থেকে 200 টাকার মতো খরচা পড়বে তোমাদের। আর সেকেন্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে বাস। স্প্ল্যানেড থেকে বকখালির বাস ছাড়ে, তো সেখানে অ্যারাউন্ড 200 থেকে 300 টাকার মতো টিকিট লাগবে অ্যান্ড 5.5 থেকে 5.5 ঘন্টার মতো টাইম লাগে। তো এটা আমি একেবারেই রেকমেন্ড করব না বাসে যাওয়াটা। আমি অলওয়েজ রেকমেন্ড করব যে তোমরা ট্রেনে যাও বা বাই রোড যেতে পারো। প্রায় 60 কিলোমিটার আসার পর আমরা একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। এখানে রাস্তার ধারে এরকম ছোটোখাটো অনেক খাবার দোকান আছে, সেগুলোর দামও কম এবং টেস্টও ভালো। এখানে বিক্রি হচ্ছিল পরোটা, ঘুগনি, ডিম টোস্ট, চা। আমি ডিম টোস্ট নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট করার পর আমরা আবার রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য ফেরি ধরতে হতো। এখন এই নতুন ব্রিজটা বানানো হয়েছে, নামখানা ব্রিজ। তার জন্য গাড়ি বা বাইক এগুলো একটানা যেতে পারছে ডাইরেক্ট বকখালিতে। এতে অনেক টাইম কম লাগছে অ্যান্ড বেশি ঝামেলাও নেই এখন পৌঁছানোর জন্য এখানে। ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার কি 3 কিলোমিটার আসার পর আমরা পৌঁছে গেছি বকখালিতে। এখান থেকে সোজা গেলেই হচ্ছে বিচ। এখানে এই বিচের আশেপাশে এরকম অনেক দোকান রয়েছে। এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, লাইক ব্যাগ, জুয়েলারি, বিভিন্ন খেলনা বাচ্চাদের। তো তোমরা এখানে আসলে চাইলে এগুলো কিনতে পারো এইসব দোকান থেকে, তোমাদের যেটা পছন্দ হবে।
তোমরা চাইলে এখানে আরও যা যা ঘোরার জায়গা আছে ওগুলো ঘুরে দেখে নিতে পারো, যেমন হেনরিস আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, ক্রোকোডাইল পার্ক, লাইট হাউস এটসেট্রা। আরও অনেক ঘোরার জায়গা আছে। আমরা যেহেতু সেই দিনে ব্যাক করতাম, আমরা এগুলো দেখে উঠতে পারিনি। তারপর আমরা একটুখানি ভিডিও ফটোশ্যুট করে নিলাম। আমরা ওখানকারই একটা লোকাল দোকানে ফিশ থালি নিয়ে নিয়েছিলাম লাঞ্চে, যেটা অ্যারাউন্ড ওই 250 থেকে 300 টাকার মতো দাম ছিল। তারপরে এই হোটেলটায় আমরা নিয়ে নিয়েছিলাম 2টো ঘর ফ্রেশ হওয়ার জন্য। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি এখানে স্টে করতে চাও স্টে করতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। একদিনের জন্য এই ট্রিপটা একদমই পারফেক্ট। বাইক নিয়ে গেলে সব মিলিয়ে হয়তো 800,000 টাকার মতো খরচা পড়বে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।